জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে আবারও উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন। জাতীয় নাগরিক পার্টি সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে এককভাবে এই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েছে। অথচ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে এটি প্রকাশ করার কথা ছিল। এনসিপির একক পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধী দলগুলো আশঙ্কা করছে এই ঘোষণাপত্র ঘিরে নতুন করে রাজনৈতিক বিভেদ ও অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে, যা জাতীয় নির্বাচন প্রক্রিয়াকেও প্রভাবিত করতে পারে। সরকার বলছে জুলাই ঘোষণাপত্র নিয়ে আন্তরিকভাবে কাজ চলছে এবং এটি যেন সকল মত ও পথের প্রতিনিধিত্ব করে সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে। সরকারের দাবি, এনসিপির ঘোষণাটি রাজনৈতিক কর্মসূচির অংশ হতে পারে এবং এতে বিভাজনের সুযোগ নেই। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের তত্ত্বাবধানে জুলাই ঘোষণাপত্রটি তৈরি হচ্ছে এবং দ্রুতই তা প্রকাশ করা হবে। এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম জানিয়েছেন, ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে তারা জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করবেন। সরকারের দেওয়া সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও কোনো উদ্যোগ না নেওয়ায় এনসিপি নিজ উদ্যোগে এ ঘোষণা দিচ্ছে। তিনি বলেন, এটি জনগণের প্রত্যাশা পূরণে গৃহীত পদক্ষেপ এবং সরকারের প্রতারণার জবাব। অন্যদিকে বিএনপি, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদের নেতারা বলছেন, এককভাবে ঘোষণা দিলে রাজনৈতিক দ্বন্দ্ব বাড়বে এবং এটি গ্রহণযোগ্যতা পাবে না। বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের দায়িত্ব ছিল সমন্বয়ের ভিত্তিতে ঘোষণা দেওয়া। এককভাবে ঘোষণা দিলে স্বাধীনতা বিরোধী শক্তির সহযোগিতা পাওয়ার শঙ্কাও উত্থাপন করেন তিনি। গণসংহতির জুনাইদ সাকি এবং গণ অধিকার পরিষদের রাশেদ খানও সমন্বিত উদ্যোগের পক্ষে মত দিয়েছেন। বিরোধী দলগুলোর অভিযোগ, এনসিপি রাজনৈতিক ঐক্যের পরিবেশ নষ্ট করছে এবং তাদের সাংগঠনিক ভিত্তি এমন একটি গুরুত্বপূর্ণ ঘোষণার ভার বহনের জন্য যথেষ্ট নয়। গণ অধিকার পরিষদের মতে ২০১৮ সাল থেকে শুরু হওয়া আন্দোলনের প্রকৃত ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। এনসিপির ঘোষণাকে তাই রাজনৈতিক বিচ্ছেদের পথে একটি পদক্ষেপ বলেই মনে করছে তারা। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে, এই ঘোষণাপত্র হবে জাতির ঐক্যের প্রতীক। প্রধান উপদেষ্টার দপ্তরের মতে সবাইকে নিয়েই ঐতিহাসিক সত্য ও আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরা হবে। কিন্তু এনসিপি যদি এককভাবে ঘোষণা দেয় তাহলে তা কেবল তাদের রাজনৈতিক অবস্থান হিসেবেই চিহ্নিত হবে এবং সর্বজনীনতা হারাবে। তারেক আজিজ, সময়ের আলো।